হ্যালো বন্ধুরা, আমি সোনালী মণ্ডল। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবারও আরেকটা ভ্লগ ভিডিও। কালকে ছিল আমার ২৬তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কল্যাণেশ্বরী মায়ের দর্শনে এবং সেখানে পুজো দেওয়ার জন্য। গিয়েই দেখি প্রচুর লাইন। আমরাও ঠিক লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ ভিডিও বানালাম। আমার বর খুব বকাবকি করছিল, কি দরকার লাইনে দাঁড়াও। তো আমার লাইনটা ছিল ঠিক এরকম জায়গায়। আমি ভিডিও বানানোর জন্য শেষের দিকে গিয়েছিলাম। ভিডিও বানানো হয়ে যাওয়ার পর আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমি ভাবছি এত ভিড় কিসের, কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা। তো আমরা সব মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে যাবার পর পিছনের দিকটায় একটা ছোট্ট মন্দির আছে এবং পাশে অনেকটা জায়গা আছে, খুবই খোলামেলা, খুব ভালো। তো ওখানটাতেও আমরা একটু ঘুরে ফিরে নিলাম, ছবি তুলে নিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম বাইরে। মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সময় দেখছি বেশ কিছু পায়রা এখানটায় নিজের মনে খেলা করছে। তা আমিও তো সেই সুযোগ হাতছাড়া করব না, ওদের ভিডিও করে নিলাম। আর জানেনই তো আমি যেখানে যাই সেখানেই ভিডিও আমার বন্ধুদের জন্য তুলে নিয়ে আসার চেষ্টা করি। তো এইসব করতে করতে মন্দির থেকে যখন বাইরে বেরিয়ে আসছি, ভিডিওটা আমার কন্টিনিউ হচ্ছিল। আমার বর বলছে, এই সব জায়গায় ভিডিও করা অনেকেই পছন্দ করে না, বন্ধ করো বন্ধ করো। তা আমি বলছি এখন সবাই সব জায়গাতেই ভিডিও করে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কি বলো বন্ধুরা? এখন তো আমরা দেখি প্রত্যেক জায়গাতে অনেকেই ভিডিওগ্রাফি করছে। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে বকুনি খেতে খেতে আমি এগিয়ে চললাম রাস্তার দিকে। এই মন্দির থেকে বাইরে বেরোনোর যে রাস্তাটা, সেখানে দুই দিকেই প্রচুর দোকান। এই ছোটোখাটো চুড়ি, তারপর প্রদীপ, মানে এইসব পুজো সামগ্রীর দোকান, সাথে সাজা গোজার দোকানও আছে। তো এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চলছি। আমার আশেপাশে যে সকল বন্ধুরা আছো তারা নিশ্চয়ই কল্যাণেশ্বরী মন্দিরে এসেছো এবং তারা তো জানোই। কিন্তু আমার যারা বাইরের বন্ধু আছো তারা একবার অবশ্যই কল্যাণেশ্বরী মন্দির ঘুরে যেও। খুবই জাগ্রত মা, ওনাকে একবার দর্শন করে যেও। তো যাই হোক, আমাদের যেখান থেকে প্রসাদ কিনেছিলাম সেখানেই গাড়ি রাখা ছিল। গাড়ি নিয়ে প্রথমে ভাবলাম মাইথন যাব না, তারপরে বললাম এত কাছে যখন এসেছি একবার মাইথন যাব না, চলো চলো একটু ঘুরে আসি। 5 কিলোমিটার মতো ওখান থেকে। আর রোদের তাপটাও একটু কম ছিল সেই সময়। তা আমরা চলে গেলাম মাইথনের দিকে। মাইথনে যাবার পথে আমরা একটা দোকানে ওখানে কচুরি খেলাম, একটু চা খেয়েছি। ওই ভিডিওটা আমি আর করিনি। তারপর চলে গেলাম মাইথনে। খুবই সুন্দর রাস্তা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি আবারও আমার বন্ধুদেরকে বলবো, তোমরা একবার অবশ্যই কল্যাণেশ্বরী এবং মাইথন দুটো দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এইসব ঘোরাঘুরি, ছবি তোলা, ভিডিও করার পর সব দেব বন্ধুদের সাথে, পরে পরে শেয়ার করব, বুঝতেই তো পারছো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে ভিডিও করব না, সেটা কি কখনো হয়? আর আমাকে তো উগ্রপন্থীর মতো লাগছিল। প্রচণ্ড রোদের তাপ বেড়ে গেল তখন। এবার চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় আমার বান্ধবীর মেয়ে আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল, আর আমার হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছিল। আমি জানি না যে ওরাও নিয়ে আসবে। তো যাই হোক, দুটো কেককেই আমাদের কাটতে হলো। খুবই সুন্দরভাবে ও আয়োজনটা করলো আমাদের। তো খুবই ভালো লাগলো। আর কি বলবো, এভাবেই আমাদের বিবাহবার্ষিকীর দিনটা কাটালাম। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। আর এই যে মানুষটিকে দেখছো, ও তো সবসময় আমার সাথে আছে, সাপোর্ট করে বলেই আমি এগিয়ে যেতে পারি। তোমরাও আমার সাথে থেকো লাইক কমেন্টের মাধ্যমে। আমিও তোমাদের সাথে আছি, কেননা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া যায় না একা একা।